আজকে আমি Zotac ZEB-TRANSFORMER Magnus 1 একটা গেমিং পিসির আনবক্সিং দেখাবো, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন Zotac। চলুন শুরু করি। শুরু করার প্রথমে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এতে আমার মোটিভেশনটা বেড়ে যায় পরের ভিডিও বানানোর জন্য। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন, এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আপনার জন্য আছেই। এবার তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা কুইক আনবক্সিং করে নেব। তো প্রথমেই আমি এখানে ডিসপ্লে দিয়ে শুরু করছি। তাহলে প্রথমে আমরা স্ট্যান্ড দেখতে পাচ্ছি, যার ওপরে এই মনিটরটা সাপোর্ট করে থাকবে। এই হচ্ছে স্ট্যান্ডটা। এবার আমরা চলে আসি এর অ্যাডাপ্টারের দিকে। এই হচ্ছে অ্যাডাপ্টার, যেটা এই মনিটরটাকে পাওয়ার দেবে, এবং এই হচ্ছে আমাদের মেইন মনিটর। এখানে আমরা 140 হার্জ রিফ্রেশ রেটের একটা স্যামসাংয়ের 24 ইঞ্চির একটা গেমিং মনিটর ইউজ করেছি। এবার যদি আমরা এর স্পেসিফিকেশান দেখি তাহলে এখানে 1920x1080p এর রেজুলেশন আমরা এখানে দেখতে পাই। এখানে 16:9 এর অ্যাসপেক্ট রেশিও এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট আমরা এখানে দেখতে পাই। এখানে AMD FreeSync প্রিমিয়াম ফিচার্স অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি দেখতে পাই, যেটার সাহায্যে আমরা লো লেটেন্সি, লো ফ্রেম রেট এগুলো দেখতে পাই। এবার আমরা একবার দেখি যে আমাদের পুরো ডিসপ্লেটা কেমন লাগছে দেখতে। এবার আমরা আসি আমাদের মেন সিপিউর দিকে, যেটা Zotac ZEB-TRANSFORMER Magnus 1। তো এই হলো আমাদের যে সিপিইউ। এবার আমরা এই সিপিইউর ভেতরে কি আছে এবং কি কনফিগারেশন রয়েছে সেটা আমরা জানবো। তার জন্য আমরা এই সিপিইউটাকে খুলে আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আমাদের সিপিইউর ভেতরের জিনিসপত্র। যেখানে আমরা যদি এর প্রসেসরের দিকে আসি তাহলে এখানে ইন্টেল i7 10 জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে, যেটার ক্লক স্পিড হচ্ছে 2.9 GHz থেকে আপ টু 4.8 GHz পর্যন্ত। এবার যদি আমরা এর গ্রাফিক্স দেখি তাহলে এখানে NVIDIAর geforce RTX 370-র 8GB DDR6 এর একটা গ্রাফিক্স আমরা এখানে দেখতে পাই। এবার আসি এর র্যামের দিকে। এখানে 3200 মেগাহার্জের দুটো DDR4 এর 8GB করে র্যাম ইউজ করা হয়েছে। এবার যদি আমরা এর স্টোরেজ দেখি তাহলে এখানে 512GBর SSDর সাপোর্ট আমরা এখানে দেখতে পাই। এছাড়াও এখানে দুটো SATA SSDর স্লট রয়েছে। এছাড়া যদি এর কানেক্টিভিটি দেখি তাহলে এখানে Wi-Fi 6 এবং Bluetooth 5 এর আমরা কানেক্টিভিটি দেখতে পাই, এবং এখানে ইনবিল্ড আমরা Wi-Fi দেখতে পাই। এছাড়া আমরা যদি এর পোর্ট দেখি তাহলে এখানে 4টে 3.1 এর USB পোর্ট এবং 4টে 3.0 USB পোর্ট দেখতে পাই। একটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আমরা এখানে দেখতে পাই, এবং তার সাথে 3টে HDMI পোর্ট আমরা এখানে দেখতে পাই। তো এখানে আমাদের যে ডিসপ্লে আছে সেটা আপ অ্যান্ড ডাউন করা যায়, তো সেটাই আমরা এখানে দেখাচ্ছি। এবং একই সাথে আমাদের ইনস্টলেশন প্রসেসটা সেটাও রানিং চলছে। এখানে আমাদের ইনস্টলেশন প্রসেস শেষ। এবার আমরা দেখি আমাদের যে গেমিং পিসি সেটাকে দেখতে কীরকম লাগছে। এবার যদি আমরা এর কিবোর্ড মাউস দেখি তাহলে এখানে জেব্রনিক্সের ট্রান্সফর্মার গেমিং কম্বো কিবোর্ড মাউস এখানে ইউজ করা হয়েছে। আপনারা যদি এই গেমিং পিসির সম্বন্ধে আরও ডিটেলস জানতে চান তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন।
এছাড়া যদি আমরা এই গেমিং পিসির প্রাইস দেখি তাহলে এটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। আমি ডেসক্রিপশানে বাই লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এই হলো জোটাক্স জেটবক্স ম্যাগনেস 1 গেমিং পিসি। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। আমি এটার বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আপনারা কলকাতার দামে কিংবা অনলাইনের দামে তার থেকেও কমে যদি কোনো ল্যাপটপ কিংবা ডেস্কটপ কিংবা গেমিং পিসি কিংবা গেমিং ল্যাপটপ কিংবা হোক প্রিন্টার খোঁজ করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই ক্লাব ল্যাপটপে ভিজিট করতে পারেন। এখানে সব ধরনের কম্পিউটারের যাবতীয় পার্টস এখানে পাওয়া যায়। এখানে সেলস এবং সার্ভিস দুটোই করা হয়। তাহলে আমি ডেসক্রিপশনে এদের নাম্বার দিয়ে দেবো এবং আপনারা এই স্ক্রিনেও এদের নাম্বার দেখতে পারবেন। আপনারা সকাল 10টা থেকে রাত 10টা যে কোনো টাইমে এদের সাথে কল করতে পারেন এবং আপনার কোয়ারি এদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে এবং আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এখনো পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।